সিদ্দিকা বেগমকে, একটা গৃহবধূ সিদ্দিকা বেগম, তাকে আমরা সভাধিপতি করেছিলাম। মুর্শিদাবাদ জেলা জুড়ে উন্নয়নের ঢেউ বয়ে দিয়েছিলাম। 1200 কিলোমিটার পাকা রাস্তা করেছি, 29টা ব্রিজ করেছি 5 বছরের মধ্যে, 8000 কিলোমিটার নতুন রাস্তা স্যাংশন করিয়েছি। সেই টাকায় সেই রাস্তা আজও হয়ে চলেছে। আমরা মুর্শিদাবাদ জেলাকে ভালোবাসি। মুর্শিদাবাদ জেলা আমাদের প্রাণ, মুর্শিদাবাদ জেলা আমাদের ভালোবাসা, মুর্শিদাবাদ জেলা আমাদের আবেগ। তাই মুর্শিদাবাদ জেলার জন্য যেখানে যা পেরেছি আমরা আদায় করে নিয়ে এসেছি। তাকিয়ে দেখুন লালগোলা, তাকিয়ে দেখুন শিয়ালদা, ডবল লাইন ছিল না, আজ ডবল লাইন চালু। ছিল না বিদ্যুতীকরণ, আজ বৈদ্যুতিকরণের মাধ্যমে ট্রেন চলে। এই মুর্শিদাবাদ জেলায় যেখানে যখন আমরা যেটুকু সুযোগ পাই সেই মুর্শিদাবাদ জেলার জন্য আমরা নিয়ে আসি। এই মুর্শিদাবাদ জেলার ভাঙন ঠেকানোর জন্য ফারাক্কা থেকে জলঙ্গি পদযাত্রা করে আমরা ভাঙন ঠেকানোর চেষ্টা করেছিলাম, টাকা বরাদ্দ করেছিলাম। আজ লুটের রাজত্ব, লুটের রাজের নাম তৃণমূল রাজ। তাই এখানে কোনো কাজ হয় না, এখানে শুধু লুট হয়। আজকে পঞ্চায়েতের কাজ নেই কেন? ঘরের টাকা মানুষ পাচ্ছে না কেন? ঘরের টাকা যে মানুষের পাওয়ার কথা সেই টাকা তৃণমূল নেতাদের শালা সম্বন্ধীদের ঘর জন্য ব্যয় হচ্ছে। তাই দেখুন তৃণমূল আজ এত চুরি করেছে, এত বাটপারি করেছে, এত দুর্নীতি করেছে। তৃণমূলের উপর আজকে আল্লাহ তাআলার গজব নেমে আসছে। মেঘের গর্জন, মেঘের গর্জন শুনুন। এই আল্লাহ তাআলার নির্দেশে তৃণমূলের উপরে গজব নেমে আসার এই আওয়াজ। দ্বিধা নয়, দ্বন্দ্ব নয়, কোন সংকোচ নয়, এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে এই মুর্শিদাবাদ জেলাকে তৃণমূলের চোরদের হাত থেকে কেড়ে নিতে হবে। আজকে এটাই আমাদের শপথ। না সংঘর্ষ, না तकलीफ मजा क्या है जीने में, बड़ा बड़ा तूफान थाम जाएगी जब आग लगी हो सीने।